আসসালামু আলাইকুম বেগুনরে নতুন আরোগ্য রেসিপিত বেগুনরে স্বাগতম। আজিয়া ওনারা আমসত্ব করে দেখাইম কেঁচামর সিজন তো প্রায় শেষ ফতত ওনারা এই কেঁচামর আমসত্ব এবার বানাই সারা বছর সংরক্ষণ করে রাখিত পারিবন। চলন বেশি হতানো হয় রেসিপির জায়গায়। প্রথমে আমসত্ব বানাই পেলে এটা 3 কেজি পরিমাণ আম কুচি কুচি করে হাড়ি লইলাম। লই এটা প্রায় 1.5 কাপ পরিমাণ পানি দি ভালো মতো সিদ্ধ করে লই দেখতে লাগন। এবার সিদ্ধ করা আমে গিন ঠান্ডা করে লই ভালো মতো ব্লেন্ড করে লইম। ব্লেন্ড করে লইবার পর একটা চাকনির সাহায্যে আমর যে মিশ্রণ ইবে ভালো মতো চাকি লইম। চাকি লইবার হারণিল দে যদি হন ধরনের আস্থা হে এনান যেন জাগই এই তো আর আমর মিশ্রণ ইবে চাকা হয়ে গিয়ে এবার ওগো দেখছি তাই আমর মিশ্রণ ইবে দিদি সাথে 1.5 চা চামচ পরিমাণ বিট লবণ দি এবার ভালো মতো আমর মিশ্রণ ইবে ফুয়াতি সাথে ভালো মতো বিট লবণে গিন মিক্স করে লই। এবার 2 কাপ পরিমাণ চিনি এটা দিম। ওনারা আমর মিষ্টি না টক এনান বুঝিয়ে এটা চিনি দিবন যেহেতু আর আমি এখানে বেশি টক আছিল এটা প্রায় 2 কাপ পরিমাণ চিনি দিই। এবার চিনি দিবার পর অনবরত নাড়তে থাকম। এই পর্যায়ে কিন্তু আর চুলার আঁচ মিডিয়াম হিটে আছে। এই তো এবার ভালো মতো নাড়ি সারি লইম। নাড়ি সারি লইবার পর প্রায় আধা ঘন্টা পর্যন্ত এই ভালো মতো নাড়ি সারি লই। আধা ঘন্টা নাড়ি সারি লই তো দেখতে লাগন আধা ঘন্টা পর প্রায় রঙে চেঞ্জ হয়ে এসে এই পর্যায়ে প্রায় আরও আধা ঘন্টা পরিমাণ নাড়ি সারিলাম অর্থাৎ প্রায় 1 ঘন্টা পরিমাণ ভালো মতো নাড়ি সারি লই। আর প্রায় যে আমর মিশ্রণ প্রায় ওই গিয়ে এই পর্যায়ে এখন স্টিলের থালাত সরিষার তেল ব্রাশ করে লই এতুন সামান্য মিশ্রণ দিদি এই মিষ্টি আমসত্ব বানাই। এবার জিন অবশিষ্ট আছিল এগিনত আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিদি এরা জিরা পাঁচফোড়ন এবং শুকনা মরিচ একসাথে একান প্যানত ভালো মতো তেলে লইয়ে আলাদা আলাদা করে ব্লেন্ড করে লই আধ ভাঙ্গা করে লই এরে দিদি এবার একান থালি তাই সরিষার তেল ব্রাশ করে লই এবার ব্যাগ এই যে মিক্স করে লই সরিষার যেনান থালি মে সরিষার তেল ব্রাশ করে লইলাম এনানত দিম প্রায় দুই দিন টানা রোদত দিলাম। রোদত দিবার পর দেখতে লাগন আর আমসত্ব একেবারে রেডি। এঙ্গরি বানাই এরা ওনারা আমসত্ব প্রায় 6-7 মাস নর্মাল ফ্রিজম মাইজে সংরক্ষণ করে রাখিত পারিবন। দেখতে লাগন হতটা সুন্দর হয়ে বানাইবন আর খাইবন বেগুন ভালো তাইবন সুস্থ তাইবন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।